তোমরা এই গাছের ডালটা দেখে ভাবছো তো যে এটা কি? এটা হচ্ছে কারি পাতা। তো বানিয়েছিলাম আমি ডোসা। আর ডোসার জন্য কারি পাতা তো মেন, যেটা আর কি, যেটা না হলে হয়ই না। মানে সাউথ ইন্ডিয়ান ফুডে কারি পাতাটা মাস্ট ব্যবহার হয়। তো সেটাই ভাইকে বলেছিলাম যে নিয়ে আসতে, কিছু পাতা নিয়ে আসতে বলেছিলাম, বাট ভাই পুরো একটা ডালই নিয়ে চলে আসলো। তো যাই হোক, তোমাদের সাথে চলো শেয়ার করি যে আমি কিভাবে বানিয়েছিলাম। তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়েও দেখো, তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তোমরা তো দেখলে যে এখানে আমি কি কি নিয়েছিলাম। এখানে ছিল টমেটো, আদা কুচি, শুকনো লঙ্কা, কারি পাতা, কিছুটা ছোলার ডাল আর বাদাম। তো প্রথমে আমি এখানে আগে চাটনিটা বানাবো। তো প্রথমে আমি সোমবারে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেলের মধ্যে কিছুটা সর্ষে, আদা কুচি, শুকনো লঙ্কা, টমেটো, বাদাম, আদা কুচি এসব দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। সাথে দিতে হবে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে একটা মিক্সিতে ভালো করে এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিতে হবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটাতে সামান্য একটু জল দিলে ঠিক ভাবটা আসবে। তারপর এটাতে ফোড়ন দিতে হবে, যেটাকে বলা হয় তড়কা লাগানো। তো এটাতে আমি দিয়েছিলাম হচ্ছে সর্ষের মধ্যে আবারও কিছুটা গোটা সরষা আর হচ্ছে কারি পাতা আর শুকনো লঙ্কা। তোমাদের আগেই বলেছি যে কারি পাতা ছাড়া এই ডোসা একদম ইনকমপ্লিট। তো যাই হোক, চাটনিটা আমি বানিয়ে নিলাম। এবার বানাবো ডোসার যে আলুটা। তো প্রথমে সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা সর্ষে, সেম যেগুলো আমি চাটনিতে ব্যবহার করেছি সেটাই আলুটার মধ্যেও দিতেই হবে। কিন্তু এটার মধ্যে একটা জিনিস যেটা যাবে সেটা হচ্ছে হিং। হিং দিলে ফ্লেভারটা একটা আলাদাই গন্ধ আসে, দারুণ লাগে। তারপর সব কিছু এক এক করে মিক্সড করে আমি দিয়ে দিলাম এখানে লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ পরিমাণ তোমরা দেবে। দিয়ে সামান্য একটু জল দেবে। এটা যাতে মানে তরকারি টাইপের না হয়, একটু যেন ঠিক ভাবটা থাকে। আর এই ব্যাটারটা হচ্ছে, এটা আমি বাড়িতে বানাইনি, এটার একটা প্যাকেট কিনে এনেছি। নেক্সট টাইম তোমরা যদি কেউ চাও আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। আর মেন হচ্ছে এটা বানানো, ভালো করে তাওয়াটা গরম হতে হবে। তারপর সামান্য তেল ব্রাশ করে তার উপর দিয়ে জলের ছিটে দিতে হবে। তারপর সেটা ভালো করে শুকিয়ে গেলে তোমরা এই ব্যাটারটা দেবে, দিয়ে ভালো করে গোল করবে। দেখবে একদম ক্রাঞ্চি হয়েছিল। মানে জানি না তোমাদের আমি ভিডিওটাতে কতটা দেখাতে পারবো বা তোমরা কতটা বুঝতে পারবে, বাট খেতে দারুণ হয়েছিল। এমন না যে একটা গলা গলা ভাব থেকে না, সেটা কিন্তু হয়নি, একদমই ক্রাঞ্চি হয়েছিল। তো তোমরাও এরকম করে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি বলছি খেতে ভীষণ ভালো হবে। আর যেহেতু আমি সাম্বারটা পছন্দ করি না, বাড়ির কেউই পছন্দ করে না, তো সেজন্য এই চাটনি আর আলুটা দিয়েই খেয়েছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল। কিছুটা আমি আলু এক্সট্রা করেও নিয়েছি, যেহেতু খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করো, জানিও কেমন হয়েছে খেতে। আর এমন ভিডিও চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।